হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আবারও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। जरा सा झूम लूं मैं, अरे ना रे ना रे ना, जरा सा घूम लूं मैं, अरे ना रे ना रे ना। হারিয়ে যাওয়া কিছু স্মৃতি পুনরায় ফিরে পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আসলে হঠাৎ করেই ওই দিন সাফওয়ানের জন্মদিনের দিন আমাদের গ্রামের বাড়িতে যখন আমরা যাই তখন এই ভিডিওগুলা করা হয়েছিল। হঠাৎ করে দেখলাম আমার গ্যালারির ভিতরে এই ভিডিওগুলা নাই। তখন আমি অনেক বেশি আপসেট হয়ে গেছিলাম, আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল যে এই এত সুন্দর সুন্দর ভিডিওগুলা হারাই গেল, আমি পাইতেছি না, আমার ফোনে কোনো প্রবলেম হইল। যাই হোক, অনেক মন খারাপ করছিলাম, তারপর তো পাইলাম আলহামদুলিল্লাহ। তো ভাবলাম এই সুযোগটা আসলে মিস করা যাবে না, যেহেতু ভিডিওগুলো পাইছি সেহেতু আমার ভালোবাসার মানুষদের সাথে আমি এগুলো শেয়ার করি। তো এখানে এই যে আমাদের গ্রামটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন, সবুজ শ্যামল। আর এখানে আমার ভাতিজা আম পাড়তেছিল, আর এই আম নিয়ে যে কত কাহিনী হয়েছে, মানে 4টা না 5টা আম পাড়ছে, কিন্তু 4 থেকে 5 জন জিজ্ঞাসা করতে আসছে কেন পারলাম, কেউ কি আমাদের পারমিশন দিছে কি না। যাই হোক, গ্রামের মানুষরাই এরকম, তাদের স্বভাব এরকম। তো আমরা অনেক মজা করতেছিলাম, এখানে ভিউটা অনেক সুন্দর ছিল। আর এই যে গর্তটা দেখতেছেন সেখানে কিন্তু সাপ থাকে। আর এখানে সাপের চাষ হয়। আমার আগের একটা ভিডিওর মধ্যে কিন্তু এই জায়গাটা নিয়ে একটা ভিডিও আছে, সাপের খোলস ছিল, ওই ভিডিওটার ভিতরে আমি দেখাইছিলাম। আর এই যে মানুষগুলো বইসা আছে সেই মানুষগুলাই আমাকে আইসা জিজ্ঞাসা করছিল যে কেন পারলাম আমগুলা। যাই হোক, আর এখানে তো পানি দেখা ওরা সহ্য করতে পারলো না, পানিতে নাইমা গেছে সবাই। আর আমি কিন্তু সাঁতার পারি না, আর আবিরও কিন্তু সাঁতার পারে না। তাছাড়া ইমন, রিমন এবং হিমি, সিয়াম ওরা কিন্তু সাঁতার পারে, এটার জন্য ওরা নামছে গোসল করার জন্য। ওরা কিন্তু অনেক এনজয় করছে, অনেক বেশি মজা করছে। তো আমি পানিতে না নামলেও ওদের এনজয় দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি যে ওরা মন মতো এনজয় করতে পারতেছে। আর এখানে কিন্তু আবির সাঁতার পারে না, কিন্তু ও কি এনজয় যে করতেছে, পানি দেখাও নাইমা গেছে, মানে কি আর বলবো। এর মধ্যে আরেকটা কাহিনী হয়েছে, এখানে যে ওরা যেখানে মানে দাঁড়ায় আছে সেখানে সবার মোবাইলগুলো আমি রাখছিলাম, এবং এক একজনের পাওয়ার ব্যাঙ্কও ছিল। ওরা কি করছে, ওরা গোসল শেষ করে ওরা ডিরেক্ট বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পর ফ্রেশ হয়েছে, তারপরে রিল্যাক্স হয়ে বলতেছে ফুপ্পি আমার ফোনটা দাও তো। তারপর তো এখন বলতেছি কেন তোমরা আসার সময় নিয়ে আসো নাই, আমি তো বললাম যে সবাই রে এই যে এখানে ফোন আছে নিয়ে যায় সবাই। তারপরে এই কি করব, তারপর আমার ফুপ্পা আসছে, ফুপ্পা আইসা তারপর দেখে যে মানে ওইখানেই ছিল ফোনগুলা, 4টা ফোন ছিল, একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল। ভাগ্যিস কেউ নেয় নাই, নাইলে কি একটা অবস্থা হইতো। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ওদের এনজয় দেখেন কত বেশি ওরা মজা করতেছিল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসলে আমি যদি এই ভিডিওগুলো না পাইতাম তাহলে আমি অনেক কষ্ট পাইতাম যে আসলে ওদের এই স্মৃতিগুলো আমি রাখতে পারি নাই। আর এখানে আমি বলতেছিলাম যে আমি ওইখানে ওদের সাথে একটু খেলতে যাই, তোমরা একটু যাও, কিন্তু ওরা রাজি হয়নি। যাই হোক, আল্লাহ হাফেজ।